সাল্লি আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব খাসাইসু ইবাদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের কী কী খাসিয়ত থাকা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার, গুণ থাকা দরকার। খাসাইসু ইবাদিল্লাহিল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আমরা সেই আলোচনাগুলো থেকে কিছু কিছু বিষয় সংকলন করে আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 54 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইসাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এই আয়াতে আল্লাহ ঈমানদার সম্প্রদায়কে ডেকে বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো কওম, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দল মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের দিন থেকে, ইসলাম থেকে, অথবা ইসলামের কোনো শক্তিশালী সেনানিবাস থেকে, অথবা ইসলামের পতাকা বহন করে, ইসলামের মতাদর্শ বহন করে এমন কোনো বড় দল থেকে দূরে সরে যায়, ছুটে যায়, মুখ ফিরিয়ে নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বিষণ্ণ হওয়ার, চিন্তিত হওয়ার, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যে ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুরতাদ হয়ে যাবে, যে ব্যক্তি ইসলামের বাহিনী থেকে পদত্যাগ করে, ইসলামের বাহিনী থেকে নিজেকে দূরে সরিয়ে অন্য কোনো বাহিনীতে বা মুনাফিক হবে বা কাফের হয়ে যাবে বা ইহুদি খ্রিস্টানদের দালাল হবে, ইসলামের শত্রু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তার কোনো কারণ নেই, অচিরেই, অনতি বিলম্বে, ফাসাউফ শব্দটি এখানে ব্যবহার করেছেন, খুবই তাড়াতাড়ি ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দিয়ে ভরাট করবেন। সুবহানাল্লাহ। মনে করেন আমাদের কানে চলে আসলো যে অমুক জায়গার অমুক ব্যক্তি ইসলাম ত্যাগ করেছে, আমরা মাঝে মধ্যে শুনি অমুক মুফতি নাস্তিক হয়ে গিয়েছে, তাকে আর ইসলাম ভালো লাগে না, নাস্তিক হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র করে, ইহুদি খ্রিস্টানদের লোভ লালসায় শিকার হয়ে কিছু কিছু মুসলমান আজকে তার দিনকে ত্যাগ করে। আমাদের মধ্যে অনেক মুসলমান এমন আছে যে দুনিয়ার লোভে পড়ে খ্রিস্টান মিশনারির সাথে মিশে গিয়েছে বা খ্রিস্টান হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ খ্রিস্টান হয়ে যায়, ইসলামকে ত্যাগ করে, তো চিন্তার কোনো কারণ নেই, ওই ব্যক্তির জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, অর্থাৎ আল্লাহ তার সবচেয়ে প্রিয় ব্যক্তিদের দ্বারা ওই জায়গাটি ভরাট করবেন, ওই জায়গাটি ফাঁকা রাখবেন না। ইউহিব্বুহুম, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসেন। ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে, আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের প্রতি হবে দয়ালু, করুণাময়, মুমিনদের কল্যাণে, মুমিনদের সাহায্য সহযোগিতায়, মুমিনদের বিভিন্ন প্রয়োজন পূরণে তারা সব সময় সচেষ্ট থাকবে, সব সময় সাধনায় থাকবে, প্রচেষ্টায় লিপ্ত থাকবে। এরা মুমিনদের উপকারে, মুমিনদের বিভিন্ন ধরনের প্রয়োজন পূরণে সবসময় ব্যস্ত থাকবে। মুমিনদের প্রতি হবে নরম, দয়ালু, মুমিনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবে না, মুমিনদের প্রতি জুলুম করবে না, মুমিনদেরকে শাস্তি দিবে না, মুসলিমদের প্রতি কঠোরতা অবলম্বন করবে না। এরপর বলেছেন আইজ্জাতিন আলাল কাফিরিন, ওই ব্যক্তিদের বৈশিষ্ট্য আরেকটি হবে, তারা কাফেরদের উপর হবে কঠোর, কাফেরদের প্রতি হবে খুবই কঠোর, কাফেরদের উপর তারা কখনো মায়া দয়া দেখাবে না। যে সমস্ত কাফেররা, যে সমস্ত মুনাফিকরা, যে সমস্ত মুশরিকরা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত, ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আজকে বিভিন্ন ধরনের সামরিক আগ্রাসন চালাচ্ছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইসলামকে প্রতিষ্ঠাকরণের ব্যাপারে তারা সব সময় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতেছে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি তারা দয়ালু হবে না, বরং তাদের প্রতি তারা সব সময় থাকবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা সব সময় আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য
মুসলিমদের হারানো গৌরব, মর্যাদা, ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য, সমাজ থেকে শিরক ও বেদাতকে নির্মূল করার জন্য, সমাজ থেকে হিন্দুয়ানা প্রথা, শিরকি প্রথা, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের কালচারকে দূর করে ইসলামের সংস্কৃতি, ইসলামের কৃষ্টি কালচার, রাসূলের আনুত জীবন আদর্শ, আল্লাহর আসমানি সিলেবাসকে প্রতিষ্ঠিত করার জন্য সবসময় মুজাহাদা করবে, জিহাদ করবে। তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ইসলাম পালন করার জন্য, ইসলামের বিভিন্ন শিহার নিদর্শন অবলম্বন করার জন্য কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কোয়ালিটি সম্পূর্ণ, এই সমস্ত গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ ওই ফাঁকা জায়গায় নিয়ে এসে ওই জায়গাটি ভরাট করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে পছন্দ করেন, আল্লাহর প্রিয় বান্দা কারা, আল্লাহ কাকে মহব্বত করেন, কাকে তার নৈকট্য দান করেন, এই একটি আয়াতের ভিতরে তার বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা এই আয়াতটি ভালোভাবে বোঝার চেষ্টা করব, আর এই আয়াতের ভিতরে আল্লাহ যে গুণগুলোর কথা তুলে ধরেছেন, এই গুণগুলো অর্জন করার জন্য প্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা তার প্রিয় বান্দা হব এবং তার জান্নাতের উত্তরাধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর গুণ কি? ইউহিব্বুহুম, এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন না, আর কারা আল্লাহকে ভালোবাসে, তার বিস্তারিত বিশ্লেষণ এসেছে। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আমরা যদি আল কোরআন গবেষণা করি, আল কোরআন পড়ার চেষ্টা করি, তাহলে আমরা সেখানে দেখব, সেখানে জানতে পারবো, বুঝতে পারবো আসলেই আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না। যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আর আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল কোরআনের পথ ও পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহকে ভালো না বাসা পর্যন্ত আর আল্লাহর ভালোবাসা না পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 195 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, হে আমার বান্দারা তোমরা ইহসান করো, কারণ আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহ কাদেরকে ভালোবাসে? মুহসিন ব্যক্তিদেরকে ভালোবাসে। আল্লাহ বলেন ওয়া আহসিনু, তোমরা ইহসান করো। কেন? কারণ আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসে। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে বললেন আল্লাহ মুহসিন ব্যক্তিদেরকে ভালোবাসেন। এখন মুহসিন ব্যক্তি কারা? হাদিসের ভিতরে এসেছে ইহসানের সংজ্ঞা, ইহসান এই বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইহসানের কয়েকটি সংজ্ঞা হতে পারে, কয়েকটি পরিচয় থাকতে পারে। তার মধ্যে একটি হলো ইহসান হলো এমন একটি বিষয়, মুহসিন এমন লোকদেরকে বলা হয় যারা ইবাদত করে এই অনুভূতি নিয়ে, এই চিন্তা নিয়ে যে আমি আল্লাহকে দেখতেছি। যদি মনের ভিতরে এই ধরনের অনুভূতি কাজ না করে, যদি আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে না পারি যে আমি ইবাদতের সময় আল্লাহকে দেখতেছি, এই ধরনের অনুভূতি যদি আমাদের ভিতরে না আসে, তাহলে আমাদেরকে কমপক্ষে এই চিন্তা মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। আমি কিভাবে ইবাদত করতেছি, ইবাদতে আমি কি করতেছি, আল্লাহর কাছে আমি কি চাচ্ছি, এই সব কিছু আল্লাহর দৃষ্টির ভিতরেই হচ্ছে। এই সব কিছু আল্লাহ পর্যবেক্ষণ করতেছে। আমার উঠা বসা, আমার সিজদা, আমার রুকু, আমার তাসবিহ তাহলিল, আমার জিকির আজগার, সব কিছু আল্লাহ দেখতেছেন, সব কিছু শুনতেছেন। এই ধরনের মানসিকতা নিয়ে, বিশ্বাস নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে, অনুভূতি নিয়ে যারা আল্লাহর ইবাদত করে ওদেরকে বলা হয় মুহসিন। আর এই সমস্ত মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহসিনকে যে সব সময় মাথার ভিতরে এই চিন্তা রাখে, আরে আমি যাই করি না কেন আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই চিন্তা যখন আমার মধ্যে থাকবে, বলেন তো মিথ্যা কথা বলার সাহস কি আমাদের থাকবে? আরে আমি মিথ্যা কথা বললে আল্লাহ তো শুনবেন, আর এই বিশ্বাস যদি থাকে মিথ্যার শাস্তি আল্লাহ দিবেন, তাহলে আমরা মিথ্যা বলার মতন
পর্যায়ে থাকবো না, বিদ্যা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমি অন্যের সমালোচনা করি, গীবত করি, অন্যের চগলখড়ি করি, অন্যের উপর জুলুম করি, মালে ভেজাল ঢুকাই, পণ্যে বিভিন্ন ধরনের খাদ্যশস্যে ভেজাল মিশ্রণ করি। এই মিশ্রণের সময়, এই গীবত করার সময়, চগলখড়ির সময় যদি আমার ভিতরে এই চিন্তা আসে, আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমার গতিবিধি তিনি পর্যবেক্ষণ করতেছেন, বলেন তো মালামালে ভেজাল ঢুকানো সম্ভব হবে? তাহলে যাদের ভিতরে ইহসান নাই তাদের জন্য পাপ করা সহজ, আর যাদের ভিতরে ইহসান আছে, যারা মুহসিন, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পায়। সূরা বাকারা আয়াত 195। ইহসানের আরেকটি ব্যাখ্যা হলো, মনে করেন দুইজন ব্যক্তি মাছ মারতেছে, দুইটি মাছ পেয়েছে, একটি বড় আর একটি ছোট। এখন এটা কিভাবে ভাগ হবে বলেন? দুইজন শেয়ারে মাছ মারলো, দুটি মাছ পেল, একটি বড় আর একটি ছোট। এখন এই মাছ দুটি তারা কিভাবে ভাগ করবে? যদি কোনো ব্যক্তি বলে তুমি বড়টা নাও আমি ছোটটা নেই, এই ব্যক্তির ভিতরে ইহসান নামক গুণ আছে। ইহসানের আর একটি অর্থ হলো ত্যাগ স্বীকার করা। দুই ভাই খেতে বসেছে, এক ভাইকে মাথাটা দাও, নিজে অন্য কিছু নাও, পিছা নাও বা ঠুমা নাও। অনেকে মাথা পছন্দ করে, যে তুমি মাথাটা খাও। এই যে অন্যকে প্রাধান্য দেওয়া আর নিজেকে একটু ছোট্ট করে রাখা, এটার নামও হলো ইহসান। এইভাবে ইহসানের বেশ কয়েকটি ব্যাখ্যা আছে। তার মধ্যে এক নম্বর হলো যে ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দিয়েছেন, যে তুমি সবসময় মনে করো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে ইবাদাতে আপনার মনটা তরুতাজা থাকবে, ইবাদত আপনি আরো ভালোভাবে করার চেষ্টা করবেন। এটার নাম হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকদেরকে ভালোবাসেন যারা মুহসিন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আছে, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাওবাকারী ব্যক্তিদের ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের ভালোবাসেন। যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে সব সময় তাওবা করতে হবে। একটি ভুল হয়ে গেল, তাৎক্ষণিকভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা করে নেন, আল্লাহ এটা আমি ভুল করে ফেললাম, আমাকে ক্ষমা করে দেন। ভুল হওয়ার সাথে সাথেই আল্লাহর কাছে তাওবা। সদা সর্বদা বাজারে যাচ্ছেন, একাকী যাচ্ছেন, পড়তেই থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা করতেছি, আল্লাহর কাছে তাওবা করতেছি। আল্লাহ বলেছেন যারা তাওবা করে তিনি তাদেরকে ভালোবাসেন। আল্লাহ ইমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধভাবে খালেসভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে পারো, আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যখন যেখানে যেটা বলার প্রয়োজন সেটা বলবেন। যখন কোনো ইলমি মাজলিসে আল্লাহর জিকির মুক্ত থাকে, তখন ওই মাজলিসের শ্রোতা এবং বক্তা সবাই আল্লাহর পক্ষ থেকে শাস্তিপ্রাপ্ত হয়। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রয়োজনীয় জিকির আজকারগুলো বলার ব্যাপারে কখনো অলসতা করা যাবে না। আল্লাহ ক্ষমা করে দিবেন পাপ, এর মতন সুখবর, এর মতন সুসংবাদ আর হতে পারে? আমরা কত ভুল করি দৈনন্দিন প্রতিনিয়ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাওবা করলে পাপ ক্ষমা হয়ে যায়। ইতিপূর্বে এই ধরনের সুযোগ ছিল না। একজন ভুল করেছে, সে তাওবা করবে, তাওবাটা কি? নিজেকে নিজে মেরে ফেলতে হবে, আত্মহত্যা করতে হবে, তাহলে এটাই হবে তার তওবা। বানি ইসরাইলের কোন এক নবীর উম্মতের এই বিধানটা ছিল, তারা ভুল করেছে, এখন তওবা। তওবাটা কিরকম? যে নিজেকে নিজে মেরে ফেলো, এটা হলো তওবা। তুমি ভুল করেছো, এখন আত্মহত্যা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভুল করার পরে আমরা যদি তওবা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, আল্লাহ কত ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6টি বৈশিষ্ট্যের মাধ্যমে যে মর্যাদা দান করা হয়েছে, ইতিপূর্বে কোনো নবী ও রাসূলকে এই মর্যাদাগুলো দেওয়া হয়নি। তার মধ্যে একটি হলো আমাদের জন্য ফুল পৃথিবী, সমগ্র পৃথিবী মসজিদ। আমরা যেখানেই সেজদা দেই সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা যদি আমাদের খেতে থাকি, সেখানে যদি নামাজের সময় হয়ে যায়, আমরা ওখানেই উযু করে ওখানেই নামাজ পড়বো, আল্লাহ কবুল করবেন। কিন্তু অন্যান্য নবী রাসূলদের এই সুযোগটা ছিল না, তাদেরকে মসজিদে এসেই নামাজ পড়তে হবে, মসজিদের বাইরে কোথাও নামাজ কবুল করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আল্লাহ তার তাওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন, আর ভালোবাসেন অমুতাত্তাহিরিন, পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের। পবিত্রতা অর্জনকারী, পোশাক করার পর, পায়খানা করার পর, আরও বিভিন্ন ধরনের নাফাকির সময় আমরা উত্তমভাবে যদি পবিত্রতা অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এই পবিত্রতার আর একটি সংজ্ঞা হতে পারে, পরিচয় হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের হাজতের সময় চলে এসেছে বা হাজতের প্রয়োজন হয়েছে, যেখানে সেখানে লোকচক্ষুর আওতায় আমরা বসে পড়ি, এটার নাম কিন্তু পবিত্রতা নয়। একটু লোকের আড়ালে গিয়ে আমরা আমাদের হাজত পূরণ করতে পারি। লোকের আড়ালে না গিয়ে মানুষের চলাচলের রাস্তার পাশে এই যে আমরা বসলাম, এটার নাম পবিত্রতা নয়, এটার নাম হলো লজ্জাহীনতা। আমাদেরকে লজ্জাশীল হওয়ার জন্য আল কোরআনে আহ্বান করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লজ্জা হলো ঈমানের একটি শাখা। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন মুত্তাকি ব্যক্তিদেরকে। তিনি সূরা আলী ইমরানের ৭৬ নম্বর আয়াতের ভিতরে বলেছেন বালামান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর এই ওয়াদা পূরণ করে, অথবা একে অপরে পরস্পর ওয়াদা করার পর এই ওয়াদা পূরণ করে এবং আল্লাহ ভীতি অর্জন করে, যারা আল্লাহ ভীতি অর্জন করে এই সমস্ত মুত্তাকিদের আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভীতি কি জিনিস? আল্লাহ যা হারাম করেছেন তা না করা, আল্লাহ যা হালাল করেছেন তা করা, আল্লাহ যা হালাল করেছেন তা করা, আল্লাহ যা হারাম করেছেন তা না করার নামেই হলো আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা। এই পরহেজগারিতা অবলম্বন যারা করে তাদেরকে বলা হয় মুত্তাকি, তাদেরকে বলা হয় পরহেজগার। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান ৩ নম্বর সূরার ১৪৬ নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যশীল ব্যক্তিদেরকে ভালোবাসবেন। বাবা মারা গেল, মা মারা গেল, অথবা সন্তান মারা গিয়েছে, মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন আলহামদুলিল্লাহ। এটার নাম কি? ধৈর্য। এটার নাম হলো ধৈর্য। আর যদি আমরা হাউমাউ করে কান্নাকাটি করি, আল্লাহ কি আর কাউকে পেল না, আমার এই ছোট্ট শিশুটার দিকে তাকালো, আল্লাহ কি আর কাউকে পেল না, আমাকে এই রোগটা দিতে হলো, এই ধরনের বিরক্তি সূচক শব্দ উল্লেখ করি, এটার নাম ধৈর্য নয়। বিপদে আপদে, ইবাদত বন্দেগীতে, বালা মুসিবতে, টাকা পয়সা এবং সন্তান আদির বিভিন্ন ধরনের পরীক্ষায় আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করা এবং সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলার নামেই হলো ধৈর্য। লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা মিন যালিক ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না মিন যালিকা মিন আজমিল উমুর। লোকমান তার ছেলেকে বলেছিল তুমি নামাজ পড়ো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, মানুষকে মন্দ কাজে নিষেধ করো। আর একটা কথা শোনো, তুমি যখন মানুষকে কোরআন হাদিসের কথা শোনাইতে যাবে, তুমি যখন মানুষকে ভালো কাজের আদেশ দিতে যাবে, যখন তুমি দুর্নীতির বিরুদ্ধে, যখন তুমি সুদ ঘুষের বিরুদ্ধে, যখন তুমি সমাজের প্রতারক যারা আছে, ধোঁকাবাজ যারা আছে, স্বার্থান্বেষী যারা আছে, হিংসুক যারা আছে, লোভী যারা আছে, এদের বিরুদ্ধে অবস্থান নেবে, তখন তোমার উপর বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, বাধা সৃষ্টি হবে, তোমার অনেক শত্রু তৈরি হবে। স্বার্থান্বেষী ব্যক্তিরা তোমার শত্রুতা করবে, লোভী ব্যক্তিরা তোমার শত্রুতা করবে, হিংসুক ব্যক্তিরা তোমার শত্রুতা করবে, হিংসুক, প্রতারক, ধান্দাবাজ ব্যক্তিরা তোমার সাথে শত্রুতা পোষণ করবে। সেই সময় তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর এটা হবে তোমার সাহসিকতাপূর্ণ কাজ। যখন তুমি হকের পথে থাকবে, হকের দাওয়াত দিবে, আল্লাহর মালকে রক্ষা করার চেষ্টা করবে, আল্লাহর মসজিদ ও মাদ্রাসার পবিত্রতা রক্ষার আন্দোলন করবে, আল্লাহর দ্বীনকে পুনর্জীবিত করার জন্য ঈমানের দাওয়াতকে বহাল রাখবে, তখন তোমার প্রতি যে বাধা বিপত্তি আসবে, যে প্রতিবন্ধকতা তৈরি হবে, এই বাধা বিপত্তি প্রতিবন্ধকতায় ওই হিংসুক, লোভী, স্বার্থান্বেষী ব্যক্তিদের শত্রুতায় যদি অটল থাকতে পারো, তাহলে তুমি হলে সাহসী ব্যক্তি, তুমি হলে বড় সাহসিকতাপূর্ণ কাজের আঞ্জাম দিলে। আর তোমার জন্যই অপেক্ষা করছে আল্লাহর অতীব বড় পুরস্কার, জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি কেউ সাহস হারিয়ে ফেলে, যদি কেউ ধৈর্য ধরতে না পারে, বাধা বিপত্তি, হিংসুক, স্বার্থান্বেষী ব্যক্তির শত্রুতায়, তাহলে ওই ব্যক্তিকে সাহসী ব্যক্তি বলা হয় না, ওই ব্যক্তিকে মুজাহিদ ব্যক্তি বলা হয় না, ওই ব্যক্তিকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উত্তরাধিকারী ব্যক্তি বলা হয় না, এবং তার জন্য পরকালে কোনো
পুরস্কারও নেই। এই জন্য লোকমান হাকিম বলল, তুমি হকের দাওয়াত দিতেই থাকো, তোমার উপর বাধা বিপত্তি আসবে, তুমি ধৈর্য ধারণ করো। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের ভিতরে বললেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আমাদেরকে হতে হবে কি? ধৈর্যশীল। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে নবী, হে আমার ঈমানদার বান্দারা, হে মুসলিমরা, যখন তোমরা কোনো কাজের সংকল্প করবে, কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দিলেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করেন যে ইনশাআল্লাহ এই ব্যবসা আমি রাসূলের সুন্নাহ ভিত্তিক হালাল ও হারাম বেছে করব, আল্লাহই এতে আমার বরকত দান করবেন। আল্লাহর উপর ভরসা করে যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি, বরকত হবে। এইভাবে যে কাজেই আমরা করি না কেন, যে পরিকল্পনাই করি না কেন, যে সিদ্ধান্ত গ্রহণ করি না কেন, আল্লাহর উপর ভরসা করতে হবে, কারণ আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। মক্কা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, এই মদিনার ছোট্ট ইসলামিক রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্য তদানীন্তন সময়ের সমস্ত কুফফার শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেল। মক্কার মুশরিকরা, মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদি খ্রিস্টানরা এবং মক্কার মুশরিকরা, আশেপাশে যতগুলো গোত্র আছে, রোম পারস্য থেকে শুরু করে সারা পৃথিবী থেকে সৈন্য সংগ্রহ করলো, সারা পৃথিবী থেকে অস্ত্র শস্ত্র সংগ্রহ করলো, সারা পৃথিবীর সাহায্য সহযোগিতা নিল। এরপর মদিনার ছোট্ট রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্য তারা অগ্রসর হলো। যখন মদিনার মুনাফিকরা মুসলিমদেরকে টিটকারি করতেছিল, তোমাদের ধ্বংস অনিবার্য, মানুষ জমায়েত হয়েছে, সৈন্যবাহিনী জমায়েত হয়েছে, সারা পৃথিবী জমায়েত হয়েছে, তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা এগিয়ে আসতেছে, তখন ইমানদাররা কি বললেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আরে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই হলেন সর্বোত্তম অভিভাবক, আমাদের ভয়ের কিছু নেই। ইনশাআল্লাহ আল্লাহই এই বাহিনীকে পরাজিত করার তৌফিক আমাদেরকে দিবেন। এই ছোট্ট ইসলামিক রাষ্ট্রের হাতে গোনা কয়েকজন সিফা সালার সারা দুনিয়ার কুফফার শক্তিকে খন্দকের মাঠে পরাজিত করেছিল। সুবহানাল্লাহ। এর নাম হলো ভরসা। ভারতের কাছে কত অস্ত্র আছে এটা দেখার টাইম নাই, তাদের সৈন্যবাহিনী কত আছে এটা দেখার টাইম নাই, কিন্তু আমাদের যদি বিশ্বাস থাকে, ইমান থাকে, আল্লাহ হলেন সুপার পাওয়ার, পৃথিবীর কোনো শক্তি এই ইমানের কারণে মুসলিমদেরকে পরাজিত করতে পারে না। এই জন্য মুসলিমদের একটি গুণ থাকা দরকার, আল্লাহর উপর ভরসা করা, মুতাওয়াক্কিল হওয়া, তাওয়াক্কুল নামক গুণ মুসলিমদের থাকা দরকার। যারা তাওয়াক্কুল নামক গুণ অর্জন করেছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 42 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তুমি বিচার করবে, তোমার বিচার যেন ন্যায়সঙ্গত হয়, কারণ ন্যায়সঙ্গত বিচারকারীদেরকে, হক বিচারকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। হক বিচার করতে যাইয়া যদি এটা নিজের বিরুদ্ধে যায়, বাবা মার বিরুদ্ধে যায়, অথবা কোনো আত্মস্বজনের বিরুদ্ধে যায়, ন্যায় বিচার করতে হবে। একজন মুসলিম আর একজন অমুসলিম, দুইজনের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদন্ত করে অমুসলিমের পক্ষে রায় দিলেন, কারণ সে সঠিক ছিল, মুসলিমটা সঠিক ছিল না। এই বিচার যখন মুসলিম মেনে নিল না, আরে আমি মুসলিম, বিচার আসবে আমার পক্ষে, অমুসলিমের পক্ষে যায় কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির মাথা কেটেছিলেন। কেন? যে ন্যায় বিচার তুমি মানো না, তোমার মাথা গর্দানে থাকতে পারে না। এই জন্য দল কানা হওয়া যাবে না, গোত্র কানা হওয়া যাবে না, বংশ কানা হওয়া যাবে না, পরিবার কানা হওয়া যাবে না। ন্যায় বিচার করতে হবে, যে কারোর বিরুদ্ধে যেতে পারে। যারা এইভাবে ন্যায় বিচার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় যারা মুকাতিল, সীসা ঢালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করে, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ এদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবে, তাদের 1 নম্বর কোয়ালিটি যা আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য মুহসিন হতে হবে, তাওয়াবিন তাওবাকারী হতে হবে, পবিত্রতা অর্জনকারী হতে হবে, ভরসাকারী হতে হবে, পরহেজগার হতে হবে, এরপর মুকসিতিন ন্যায় বিচারক হতে হবে, মুজাহিদ হতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদকারী হতে হবে। আল কোরআনে এটারও বিশ্লেষণ রয়েছে, কাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ইসলাম সব কিছুর ভিতরে একটা সীমা নির্ধারণ করে দিয়েছে। এই সীমা রক্ষা করার জন্য কোরআনের বিভিন্ন জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে। যেমন সূরাতুত তাওবার
12 নম্বর আয়াতে আছে ওয়াল হাফিজুনা বিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, যারা আল্লাহর সীমানা রক্ষা করে এই সমস্ত মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। আর যারা আল্লাহর সীমানা রক্ষা করে না ওদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। সব কিছুর ভিতরে একটা সীমা আছে না নাই? কথা বলার একটা সীমা আছে, আপনি কোন কথা বলবেন এবং কোন কথা বলতে পারবেন না। দেখার ভিতরে একটা সীমা আছে, এই জিনিস দেখা যাবে না, এই জিনিস দেখা যাবে। অনুধাবন করার, চিন্তা করার একটা সীমা আছে। ইবাদত বন্দেগীর একটা সীমা আছে। আমরা নামাজ পড়বো, কোন নিয়মে নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে নামাজ পড়া হলো সীমা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমানার বাইরে যখন আমরা নামাজ পড়বো এটার নাম হবে সীমা লঙ্ঘন। এভাবে ইসলাম প্রত্যেকটি জিনিসের সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই সীমার ভিতরে যারা থাকে, সীমা যারা অতিক্রম করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আর এই সীমা যারা অতিক্রম করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। অনেক সময় দেখা যায় যেমন আমরা একটা কথা বলি না যে নিজের বেলায় 12 আনা, অন্যের বেলায় 4 আনাও নয়। অনেক মানুষ আছে যখন আল্লাহর প্রশ্ন আসে, আল্লাহর প্রশ্নে আসে, রাসূলের প্রশ্নে আসে, ইসলামের প্রশ্ন আসে, দ্বীনের প্রশ্নে আসে, তখন তারা বলে আরে আমরা তো সবাই আমরাই কেন মনোমালিন্য হই। আর ব্যক্তিগত ব্যাপারে ভাই ভাইয়ে দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, ছেলে বাবায় দ্বন্দ্ব। কেন গ্রামের ভিতরে এত মামলা মোকদ্দমা কেন? আপনারাই যদি হন তাহলে এত মামলা মোকদ্দমা কেন? মামলা মোকদ্দমা চলছে কেন? উত্তর দেন। অথচ ইসলাম বলেছে বন্ধুত্ব হবে, শত্রুতা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ইসলাম বলে আল্লাহর জন্য প্রয়োজন হলে আমার বাবা আমার শত্রু হতে পারে। কথা বুঝেন নাই? বদরের যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়েছে, বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, ছেলে বাবার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, এবং এইভাবে আত্মীয় স্বজনরা চাচা ভাতিজার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। নিজের আত্মীয় স্বজনরা নিজেদের ভিতরে মারামারি করেছে। এটার নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 19 নম্বর আয়াতে 23 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। ও ঈমানদাররা, তোমাদের বাবা মা আর তোমাদের ভাই বোনকে বন্ধু বানাবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়। আমার বাবা আমার ভাই যদি মসজিদ মাদ্রাসার পবিত্রতা রক্ষা করতে না পারে, তার সাথে শত্রুতা করতে আমার কোনো সমস্যা? আরে সে আমার জানাজা পড়বে কি পড়বে না, আমার কবরে মাটি দিবে কি দিবে না, এই চিন্তা করার দরকার নেই। ও তো আল্লাহর দুশমন, ও তো রাসূলের দুশমন, ও তো মসজিদ মাদ্রাসার দুশমন, ও তো ইসলামের দুশমন। ওর জানাজার পড়া আমার জন্য দরকার নাই, ঠিক কিনা? আমার কবরে ও শুধু মাটি দেয়, বরং আমার শাস্তি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যদি তোমাদের বাবা তোমাদের ভাই কুফরিকে প্রাধান্য দেয় ঈমানের উপর, তার সাথে বন্ধুত্ব করবে না, তার সাথে মহব্বত রাখবে না, তার সাথে সম্পর্ক রাখবে না। অন্তর দিয়ে, হ্যাঁ বাবা মা হিসাবে মুখ দিয়ে সম্পর্ক রাখা যেতে পারে, কিন্তু অন্তরে তার জন্য কোনো ভালোবাসা থাকবে না। এরপরে কি বলেছেন জানেন? ওয়া মাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি এরপরও তাদের সাথে সম্পর্ক রাখবে ও হলো জালিম। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 57 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মর্যাদা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ বলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি মর্যাদা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী ছিল, সমস্ত সাহাবীর মধ্যে সবচেয়ে ভদ্র, সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে নমনীয়, সবচেয়ে বিনয়ী হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের বাবাকে কষা একটা চর মেরেছিলেন, যে চরের আঘাতে তার বাবা ছিটকে গিয়ে পড়ে গেছিল। যখন এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর কাজটা ঠিক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সূরা মুজাদালা আয়াত নম্বর হলো 22। আয়াত নাযিল করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করলেন যে তিনি ঠিক কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা। হে নবী, আপনি এমন কোন ব্যক্তিকে পাবেন না যে আল্লাহকে ভালোবাসে, যে পরকালকে পেতে চায়, আল্লাহর প্রতি ঈমান রেখেছে, পরকালের প্রতি ঈমান রেখেছে, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে পরকালকে পেতে চায়, এরপরও ওই সমস্ত লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে। আপনি এমন লোক পাবেন না যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পর ওই সমস্ত লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ ও রাসূলের বিরোধিতা
করে, যারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরপর বলেছেন ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের বাবা মা হয়, আও আবনাআহুম তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম তাদের ভাই হয়, আও আশিরাতাহুম তাদের চাচা, তাদের ফুফা, তাদের খালু অথবা পরিবার পরিজনের যে কেউ না কেন, তারা কাউকে ভালোবাসে না। যেই আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, যেই ইসলামের বিরোধিতা অবস্থান করে, যে ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে, যে ইসলামের ক্ষতি করার জন্য নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, এই সমস্ত লোকদেরকে তারা কখনো ভালোবাসে না, যদিও তারা বাবা হয়, যদিও তারা ভাই হয়, যদিও তারা সন্তান হয় অথবা পরিবার পরিজনের যে কেউ হয়। কি বুঝলেন? তাহলে শত্রুতা এবং বন্ধুত্ব হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। শত্রুতা বন্ধুত্ব হবে কিসের ভিত্তিতে? আল্লাহ এবং রাসূলের ভিত্তিতে। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আল্লাহর হুকুম পালন করে, রাসূলের সুন্নাহ আদায় করে, যারা আল্লাহ এবং রাসূলকে সামনে রেখে সব কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন এই নির্দেশগুলো নিজে পালন করে, সমাজে প্রতিষ্ঠিত করে, এই নির্দেশগুলোর বিপরীতে যারা অবস্থান করে, তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে, এই সমস্ত লোকেরা হলো আসল মুজাহিদ, এবং এদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারা ইসলামের সীমার ভিতরে আছে। প্রিয় উপস্থিতি, তাই শত্রুতা এবং বন্ধুত্ব হবে গ্রামের ভিত্তিতে নয়, আত্মীয় স্বজনের ভিত্তিতে নয়, প্রতিবেশীর ভিত্তিতে নয়, বন্ধুত্বের ভিত্তিতে নয়। শত্রুতা এবং বন্ধুত্ব হবে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। আমার একজনের সাথে খুব ভালো সম্পর্ক, কিসের জন্য? কারণ সেও নামাজি, আমিও নামাজি, সেও আল্লাহকে ভালোবাসে, আমিও আল্লাহকে ভালোবাসি। আর ওই ব্যক্তি যদি ইসলামের দুশমন হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, নামাজ নিয়ে কটূক্তি করে, তার সাথে আর বন্ধুত্ব রাখা যাবে না। সে যতই আমার কাছের বন্ধু হোক, যতই প্রিয় লোক হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে ভালোবাসেন না। আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না, আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ কোনো পাপী ব্যক্তিকে ভালোবাসেন না। পাপ, বড় বড় পাপগুলো আজকে আমাদের কাছে এত লঘু হয়েছে, এত হালকা হয়েছে। জেনার থেকে সবচেয়ে কঠিন পাপ হলো সুদ। সুদের থেকে আরো ব্যাপক ভয়াবহ সাংঘাতিক পাপ হলো গীবত। আর বর্তমান সময়ে মনে হয় যে দেখি কিছু কিছু মহিলাকে সরাসরি শয়তান এই গীবত করার জন্য ডিলারশিপ দিয়েছে। এখন কিছু কিছু মহিলার খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, গ্রামের ভিতরে শুধু সমালোচনা, এমনকি মসজিদের ইমামকে পর্যন্ত ছাড় দেয় না। কিছু কিছু মহিলা এমনভাবে এই গীবতে লিপ্ত হয়েছে, সরাসরি শয়তানের কাছ থেকে এরা ডিলারশিপ পেয়েছে। আমি এই গীবতকে কেন্দ্র করে 5টা খুতবা সাজিয়েছি ইনশাল্লাহ। জেনা ব্যভিচারের থেকে বড় পাপ হলো সুদ, তার থেকে বড় পাপ হলো গীবত। এই গীবত কত বড় পাপ এটাকে বোঝানোর জন্য আমি সাজিয়েছি খুতবাগুলো, দেবো ইনশাল্লাহ। যাই হোক, পাপী ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন না। জেনা ব্যভিচার, সুদ, ঘুষ, গীবত, সমালোচনা, চগলখড়ি এগুলো ত্যাগ করবেন। এরপর বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা মান কানা খাওয়ান। আল্লাহ কোনো বিশ্বাসঘাতক ব্যক্তিদেরকে ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ কোনো সন্ত্রাসী ব্যক্তিকে ভালোবাসেন না, অরাজকতা সৃষ্টিকারী, বিশৃঙ্খল ব্যক্তি। পরিবেশ ঠান্ডা আছে, কোনো কথা নেই, কোনো কথা বলার দরকার নেই, মাঝখানে এমন একটা কথা ঢুকিয়ে দিল আর বিশৃঙ্খলা তৈরি হলো। আসলে অনেক কিছু ব্যক্তি, এই সমস্ত বিশৃঙ্খল ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন না। এরপর বলেছেন কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, যখন ফলবান হয় তখন খাও, এই ফলের হক আদায় করো, কিন্তু অপচয় করেন না, অপচয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ওই গ্যাপে নিয়ে আসবেন যারা শুরুতে ছিলেন, যে গ্যাপ আরেকজনের কারণে সৃষ্টি হয়েছে। ওই গ্যাপে তার প্রিয় বান্দাদেরকে নিয়ে আসবেন, যে বান্দাদের বৈশিষ্ট্য হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসেন। আজকে শুধু একটা পয়েন্ট নিয়ে কথা বললাম, এখন আমাদের 3টা পয়েন্ট থাকলো। 2 নম্বর পয়েন্ট হলো আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের উপর হবে নরম, কাফিরদের উপর হবে কঠোর। 3 নম্বর পয়েন্ট হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। 4 নম্বর পয়েন্ট হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা নিন্দুকের নিন্দাকে ভয় করে না। সময়ের অভাবের কারণে এই 3টা পয়েন্ট আমাদের থাকলো ইনশাআল্লাহ।